তারপরে খবর দিছেন আর কি আমরা কইছেন যে তোমরা গরু দুইটা মরা আর একটা গরু না ছাটাছাটি করে। তো আমরা সঙ্গে সঙ্গে গেছি আমরা বাড়িতে, প্রায় 5-7 মিনিট লাগে আমরা বাড়িতে দিতে। আমরা গেছি, যাওয়ার পরে গিয়ে দেখছি আর একটা গরু, 3টা গরু মারা, আর বাকি আরও 4-5টা গরু সাইটে বাল্লাবাল্লি করে। পরে এইটিন ধরে আমরা নামাইয়া লইয়া আইছি। সাইটে আবার ঔষধও পাইছি, ঔষধের বোতল পাইছি, আবার ডেগের মধ্যে তারা ঔষধ যেটা গুলিয়ে রাখছে এটাও পাইছি। এবার একটা বেগের মধ্যে আমি সারের ঔষধ মিলাইল আছে ওইটাও আবার পাইছি। এর আগে এই যে জিনিসগুলা ব্যাগটা, এটা আমি প্রায় 11টা অনুমান 12টার সময় দেখছি আর কি। যে যারা বাগানের মালিক মনে করুন, বাগানের মালিক তো অরিজিনাল মালিক, তারা কইতেছে আর কি যে আমরা তো জানি যৌথ, এটা তারা কোনটা পাট করে আলাদা করেছে এটা আমরা আর জানা নাই। কিন্তু বাগানের মালিক যারা, আমি যারা চিনি তারা দেখছি আর কি যে বাগানে দিয়ে তারা উঠের মহিলা যারা লালমারি তাইনের নাম, তাইনে দেখছি লালমারি ডারলং তাইনে দেখছি। আর তাইনের ছেলে এনকোলা ডারলং, সে আবার অনেক দূরে থেকে আমার লোক কথা হয়ে উঠছে। তার সাথে দেখছি আমি ব্যাগ একটা 10টি ব্যাগ আরও লইয়া, এটার মধ্যে সার ওষুধ। আমি তো ভাবছি তারা বাগানের ওষুধটা ব্যবহার করবো হইয়া তারা লইয়া যায়। এটা আমি যাদের নাম করছেন তারাই কি মানে কীটনাশক ওষুধ খাওয়াই গরুরে মারছে? তারাই মারছে, ছাড়া খেয়ে মারবো। তারা ওষুধটি লইয়া যাইতে পর্যন্ত আমি দেখছি। তার নামে মামলা করছেন? মামলা করছে তারা, কিন্তু মামলা করার পরে তো এখন পর্যন্ত পুলিশে কোনো স্পটে ইনকোয়ারিও করছে না, এখনো স্পটেও আইছে না কোনো। এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইছি না এটার। কৈলাসহর থানায় কি মামলা রেজিস্ট্রি করছে? এখন পর্যন্ত কৈলাসহর থানায় কোনো মামলা রেজিস্ট্রি করছে না। প্লাস আপনার গরু কতটা মারা গেছে? 3টা গরু মারা গেছে। আর বাকি আরো কতটা গরু কীটনাশক ওষুধ খাইছে? প্রায় আরো 4টার মতন খাইছে আর কি, ছোট বড় মিলাইয়া। এই 4টা গরু সুস্থ হয়েছে না? এখন মোটামুটি একটা সুস্থ আছে। এরপরে তারা আমরা তো সঙ্গে সঙ্গে মনে করেন, তো আপনারা কি পোস্টমর্টম করছেন নি? পোস্টমর্টম করছি না, আমরা পোস্টমর্টম করতাম আসলাম বা থানাতে আমরা সঙ্গে সঙ্গে যেদিন ঘটনা এদিনও আমরা যাইতাম আসলাম। যখন আমরা কিতা করছে, তারা যারা চেয়ারম্যান আছে, দেওরাসরার যারা চেয়ারম্যান আছে বা তারার কমিটির যারা আছে পঞ্চায়েতের, তারা কইছে না তোমরা এটা থানার দ্বারস্থ হইও না, আইনের দ্বারস্থ হইও না, মিডিয়ার দ্বারস্থ হইও না, আমরা এটা যেমনে হোক আমরা এটা তোমরা দেখিয়া দিমু, এটা শেষ করে দিমু, যেমনে পারি আমরা এটা শেষ করে দিমু, তোমরা আইনের দ্বারস্থ হইও না। তো আমরা তো আর সে পরে গেছি না। পরে তারা বইছিল পরের দিন বিচারও বোয়ার পরে তারা কইছে যে যারা অরিজিনাল মালিক তারা, আমরা তো জানি না অরিজিনাল মালিক কে আর ডুপ্লিকেট, আমরা তো জানি কেন পুরানা মালিক তাইনের নাম হইল তহসিলদার। এখন তাইনে তার ফুলারে দিছে না মাইয়ারে দিছে এটা তো আমরা জানা নাই, ঠিক আছে না। কিন্তু তারা কইতেছে যে এটা আমরা পাট করে আলাদা করে দিলে, যে এই মালিকটা নাই, এটা তো বাইরে থাকে, তাইনে চাকরি করে, তাইনের নাম হইল রনুনা ডালং। যাই তারা ডালং যারা মনে করেন তারা যারা বিচার করছে, বিচারক হলে তারা এটা কইছে যে এই মালিকটা হইছে রনুনা ডালং, তাইনের জায়গাটা কইছে এত বাড়িতে থাকে না, তাইনে তো আজকে নাই, তাইলে আমরা বৃহস্পতিবারে আবার এইটা বইয়া এটা তোমরা এটা যেমনি হোক শেষ করিয়া দিমু, তোমরা আইনের দ্বারস্থ হইও না, ঠিক আছে। আমরা তো বৃহস্পতিবারে তারা আবার বইয়া এখন যারা আমি দেখছি বা যারা জায়গার মালিক, যারা আমি ঔষধ লইয়া যাইতে দেখছি, তারা সহ এখানে বয়া হয়েছে। তারা কয় আমরা ঔষধ ব্যবহার করছি না, আমরা করছি না, এই নি সেই নি, আমরা তোমরা দেওয়া পারো করিলিও দেখা যাইব, তোমরা যেটা ইচ্ছা করিও। তো মানে আপনি কি তাহলে কৈলাসহর থানার পুলিশ কি আপনার সাহায্য করতেছে না? এখন পর্যন্ত কোনো তো যদি সাহায্য করতে তাহলে পুলিশ এখন পর্যন্ত আজকে পর্যন্ত আইছে না। পুলিশ আজকে পর্যন্ত এই এক স্পটেও আইছে না, ইনকোয়ারি করছে না। যদি আমরা আরো দেখবো আর কি 2-1 দিন দেখিয়া, যদি আমরা যদি এটার যদি কোনো সুষ্ঠু বিচার যদি আমরা না পাই, তাহলে আমরা গরিব মানুষ স্যার, না হইলে আমরা কোর্টের দ্বারস্থ হইমু। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায়।